যারা জানো না তাদের জন্য বলতেছি, এই যে এক্স এর যে সহগ আছে না, কার সহগ, এটাকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে 6, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, মনে থাকবে 4। আচ্ছা, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r সমান √, দেখো ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট, এইটার স্কয়ার প্লাস এটার স্কয়ার মাইনাস এটা। কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, আর ব্যাসার্ধ হবে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস এটা। খেয়াল করার বিষয়, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সামনে 1 থাকলে এই কাজ করা যাবে। কত থাকলে, যদি অন্য কোনো সংখ্যা থাকে 3 3, তাহলে 3 দ্বারা ভাগ করে 1 বানিয়ে নেব আগে, তারপরে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এখানে 3 আর এখানে 4 থাকে তাহলে কি হবে, কোনটা দিয়ে ভাগ করব, যদি এক জায়গায় 3 এক জায়গায় 4 থাকে তার বৃত্ত সমীকরণই হবে না সেটা, কারণ বৃত্ত সমীকরণ হতে হলে দুই জায়গা সেম থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাসার্ধ কত, এখানে 36, কত আসে √, 18। আচ্ছা, 3√2, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ পাইছি। এখন আমরা টেস্ট করার জন্য কি বের করব, ডি বের করব, তাই না? সুতরাং ডি সমান, এখন ডি বের করার জন্য হসপিটালের বেড নিলাম, এই বেডের মধ্যে কাকে কাকে নিয়ে বসাতে হবে, বৃত্তের কেন্দ্র আর হচ্ছে যে স্পর্শক হতে চায়, এই যেটা, এটা রাশিটা, যে স্পর্শক